দেখেন, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠন করে খেলাপি ঋণ আদায় করার চেষ্টা আপনি করতে পারেন। এই প্র্যাকটিসগুলো যে সমস্ত দেশে করা হয়েছে, তাদের তাদের দেশে এগুলো কি উইলফুল ডিফল্টকে অ্যাড্রেস করার জন্য করা হয়েছে কিনা সেটা একটু চেক করে দেখেন। আর যদি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করে যত ধরনের এভিনিউ আছে আপনি চেষ্টা করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি এর সবচেয়ে বড় মেডিসিন যেটা কাজ করছে সেটা দেখেন না, সেটা হলো যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অন্য যত এভিনিউ আছে সেগুলো কিন্তু চেষ্টা করতে পারেন, কিন্তু সবচেয়ে বড় যে মেডিসিন সেটা তো আছে, সেটা তো সরকারের সদিচ্ছা থাকতে হবে, সেটার জন্য সেন্ট্রাল ব্যাংককে সেই অনুযায়ী কাজ করতে হবে। সেটা হলো বাংলাদেশের যারা ডিফল্টার তাদের মাথায় একটা জিনিস ঢুকানো খুব জরুরি এবং এক্সাম্পল সহ, যে ব্যাংকের টাকা পাবলিক মানি, এইটা এটা এটা টাইমলি ফেরত না দেওয়া মানে হলো পাবলিক মানি মিসঅ্যাপ্রোপ্রিয়েশন। আপনি যদি টাইমলি টাকা ফেরত না দেন তাহলে আপনাকে আইনের আওতায় জেলে যেতে হবে। এই কথাটা যেদিন আমার মাথায় আসবে আমি টাকা ফেরত দেব। আমার বিহেভিয়ার প্যাটার্ন অবশ্যই চেঞ্জ হবে যদি তার লিগ্যাল ইমপ্লিকেশন থাকে। আমি যদি বিশ্বাস করি আমাকে জেলে যেতে হবে, কে বিশ্বাস করে এটা? দিস ইজ নাম্বার ওয়ান। লিগ্যাল প্রেশার আপনি ক্রিয়েট করেন, এটার রেজাল্ট আসবে। আর একটা সোশ্যাল প্রেশার। কেন নেপালে এত এনপিএল কম কেন? নেপাল তো কোনো ডেভেলপ কান্ট্রির এক্সাম্পল আমি দিচ্ছি না, ডেভেলপিং কান্ট্রির এক্সাম্পল দিচ্ছি। অনেকে বলবে আমাদের থেকেও তাদের ব্যাংকিং সিস্টেম অতটা সফিস্টিকেটেড না। আপনি ওইদিকে তাকিয়ে দেখেন ওরা কী করেছে। লিগ্যাল প্রেশার। আর একটা হলো সোশ্যাল প্রেশার। সোশ্যাল প্রেশার হলো আপনি যে ডিফল্টার, যিনি উইলফুল ডিফল্টার, স্পেশালি তার কথা বলছি, আপনি কই তার কি গাড়িতে চড়ার রাইট আছে? যিনি উইলফুল ডিফল্টার সে কেন প্লেনে উঠবে? এই যে তার লাইসেন্স কেন ক্যান্সেল হবে না? অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করে এমন দেশ আমাকে দেখান যেখানে উইলফুল ডিফল্টার বা উইলফুল ডিফল্টার অনেক বেশি এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করে সেখানে টাকা রিকভার করা হয়েছে, আমি দেখিনি।